হযরত ওমর বলেন, সব সাহাবায়ে কেরাম সহ মুসলমানদের সামনে দাঁড়ায়া, মসজিদের মিম্বারে দাঁড়ায়া এক যুগান্তকারী ভাষণ দিয়েছেন। হযরত ওমর বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজিনু। হযরত ওমর বলেন, এর ইমানদার যুবক, আল্লাহ বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হযরত ওমর বলেন, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে কষে নাও। তোমার আমলের পরিমাপ করার আগে নিজের আমলের পরিমাপ নিজে করে নাও। এর মুসলমান, চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, ওই কবরে যখন রাখা হবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে, প্রশ্ন করা হবে, তোমার আমলের হিসাব চাওয়া হবে। বলে, ওই যে কবরে ফেরেশতারা হিসাব চাইবে, ওই হিসাব চাওয়ার আগে নিজের হিসাবটা নিজে করে নাও। তোমার আমলের হাসরের ময়দানে তোমার আমল নামাজে পরিমাপ করা হবে, ওজন দেওয়া হবে কোটি কোটি মুসলমানের সামনে, বনি আদমের সামনে। ওখানে যাওয়ার আগে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নিজের আমলের হিসাব নিজে করে নাও। চিন্তা করা যায়, আমার আমলের দিকে আমি তাকায় দেখলাম, বুকে হাত রেখে বলবো, ওরে মুসলমান, যে আমল আমি করতেছি বা যে আমল আমার আছে, আমার দিল সাক্ষী দেয়, যদি কবরে আমি এই অবস্থায় চলে যাই, আমি কখনোই আমল দিয়া নাজাত পাওয়ার চক্ষু না। এর যুবক, এই আমল নিয়ে যদি কবরে যাও, ওই কবরে ফেরেশতারা হিসাব আর চাইবে না, যা প্রশ্ন করবে লা আদরি বের হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, এই জন্য ওমর বলেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় হিসাব কষে নাও, নিজের আমলের দিকে তাকায়া দেখ, এই আমলের মাধ্যমে আমি কিয়ামতের ময়দানে জবাব পাবো কিনা, নাজাত মিলবে কি। একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দেওয়ার জন্য, একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, সে বলতে পারবে, আমার আজকের বিষয় আমি যে লিখবো, কতটুকু প্রস্তুতি নিয়েছি, কত নাম্বার রেজাল্ট হবে, কত মার্ক অনুযায়ী আমি নাম্বার পাবো, ঠিক না বেঠিক? এর নবীর উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে তোমার আমল নামার কতটুকু হিসাব তুমি দিতে পারবা, এই চিন্তা তুমি এখন করে নাও। যদি এখন এই চিন্তা তোমার মাথায় ঢোকে, তাহলে বান্দা, কবরের চিন্তায় তোমার ঘুম কখনো আসবে না। দেশকাল ভৈরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশকাল ভৈরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হলাম মাইয়া বেগুন মিলিসায়, হায়রে জোয়ান বুড়া হলাম মাইয়া বেগুন মিলিসায়, ঠিক না ভাই? ঠিক। আমগো দেশকাল ভৈরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশকাল ভৈরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হলাম মাইয়া বেগুন মিলিসায়, হায়রে জোয়ান বুড়া হলাম মাইয়া বেগুন মিলিসায়। সুন্দরী হাইয়া তারিয়া গেছে সাদা, নাতিন হুনতিন ঘর হুরাইছে হে তারে কয় দাদা, হে দিন দেখছি হে বুড়া সারদানে টিভি সায়, জোয়ান বুড়া হলাম মাইয়া বেগুন মিলিসায়, হায়রে জোয়ান বুড়া হলাম মাইয়া বেগুন মিলিসায়।
নুনান্তে জারফান্তা ফুরায় তার ঘরে টিভি, রঙে রসে ঘরে বই বই সাই হিন্দি ছবি। কথা কয় না, ঠিক না বেঠে? নুন আনতে যার ফান্তা ফুরায়, বুঝছেননি? ঘরে পান্তা ভাত খাওয়ার জন্য লবণ খুঁজে পায় না, আবার রঙিন টেলিভিশন আনছে, ঠিক না বেঠে? নুন আনতে যার ফান্তা ফুরায় তার ঘরে টিভি, রঙে রসে ঘরে বই বই সাই হিন্দি ছবি। কত রঙের কত নাসম হে তারেতে হায়, জুয়ান বুড়া হলা মাইয়া বেগুন মিলিসায়, আইরে জুয়ান বুড়া হলা মাইয়া বেগুন মিলিসায়। আমগো দেশকাল ভইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশকাল ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া হলা মাইয়া বেগুন মিলিসায়। মরি গেলে বেকিন শাড়ি কবর যাবি, ফেরেশতারা কিলাই কিলাই দেখাইব টিভি, ঠিক কিনা? মরি গেলে বেকিন শাড়ি কবর যাবি, ফেরেশতারা কিলাই কিলাই দেখাইব টিভি। পূর্ণিমা সব নূরের নাসুম দিব রে দেহাই, পূর্ণিমা সব নূরের নাসুম দিব রে দেহাই। জোয়ান বুড়া হলা মাইয়া বেগুন মিলিসায়, আইরে জোয়ান বুড়া হলা মাইয়া বেগুন মিলিসায়। আমগো দেশকাল ভইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশকাল ভইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হলা মাইয়া বেগুন মিলিসায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন, জোরে বলি আমিন। এবার আলোচনার দিকে আগানো যাবে? মাশাআল্লাহ, যারা হয়েছেন তারা এই যথেষ্ট, সামনে যেন ফাঁকা জায়গা না থাকে, সামনের দিকে চলে আসি। আপনাদের সামনে সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াতের আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, স্বল্প পরিসরে আমাদের আজকের আলোচনা সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আমাদের আজকে ডিসেম্বরের কত তারিখ? আমার সাথে কথা বলতে হবে, কত তারিখ? 30 তারিখ। আগামীকাল হলো ডিসেম্বরের 31 তারিখ, অর্থাৎ 2025 সাল শেষ, 26 সাল শুরু। নতুন একটি বছরের সূচনা লগ্নে আমরা, এবং একটি বছরের সমাপ্তি আর একটি বছরের শুরু অংশে। এই বছর শেষ এবং নতুন একটি বছর আশাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে 31st নাইট নামে একটি নববর্ষ উদযাপন করা হয়। কি বর্ষ? নববর্ষ। কি বর্ষ? 31st নাইট এর মানে হচ্ছে 30 তারিখের পরের শুরু, অর্থাৎ একটা নতুন পুরাতন বছর এবং নতুন বছরের পালা বদল। 31 তারিখ রাতের 12টা 1 মিনিটের পরে সারা বাংলাদেশ নয়, বিশ্ব জুড়ে ইহুদি খ্রিস্টানদের কালচার অনুযায়ী ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, ফ্রি মাইন্ড। রাত কিবা দিন যত গভীর হোক না কেন, অবাধে চলাফেরা, হোটেল শেরাটন গুলো বুকিং হয়ে যায়। 10 টাকার একটা ফুল 10,000 টাকায় বিক্রি হয়। 500 টাকার টিকিট 22,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বাংলাদেশে। কেন বিক্রি হয়েছে? এই নববর্ষকে উদযাপন করার জন্য ছেলে মেয়ে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড একত্রে হোটেল বুকিং দিয়ে সেখানে তারা মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন এবং নাচের তালে তারা সেই রাতকে উদযাপন করবে। নাউজুবিল্লাহ। এটা বাহিরের ইতিহাসের কথা বলতেছি না, আমাদের বাংলাদেশের ইতিহাসের কথা বলতেছি। 31st নাইট কোত্থেকে আসলো, এর ইতিহাস কি? প্রথমত আমরা জানবো, দিন আসে দিন যায়, এটা কার কুদরত? জবান খুলে শুনতে চাই, কার কুদরত? দিন আসে দিন যায়।
আর এর মধ্যে চাঁদের হিসাব, গণনা, মাস, সংখ্যা, বছর, এটা আমরা শিক্ষিত অশিক্ষিত, গ্রাম কিংবা শহরে, নদ নদী বন্দরে, বন জঙ্গলে, যেখানেই যাক না কেন, চাঁদের বাড়তি কমতি, ডুবা এবং ঝুলে থাকা নিয়ে আমরা বলতে পারি, অনেকে বলতে পারে চাঁদ দেখি আজকে কোন দিন, কত তারিখ, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সূর্য দেখে আপনি বলতে পারবেন না। এজন্য সূর্য দেখে যদি বলতে হয় তাহলে সৌর বিজ্ঞান এবং জ্যোতির্বিদ্যা আপনাকে অর্জন করতে হবে। এটা তো এত সহজ না, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা চাঁদের সাথে আমাদেরকে সম্পৃক্ত করেছেন হিসাবের বিষয়টা। তো আমরা আগে জানবো খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব দুইটা সন আছে। একটা ক্যালেন্ডার হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আর একটা ক্যালেন্ডারকে জুলিয়ান ক্যালেন্ডার বলা হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের ধর্মের লোক খ্রিস্টানরা সেই তাদের পোপ গ্রেগরি এটাকে প্রবর্তন করেছিল, যার কারণে এর নাম হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এবং রোম সাম্রাজ্যের একজন ছিল জুলিয়ান সিজার, যার নামে জুলিয়ান ক্যালেন্ডার আজকে বের হয়েছে। এবার আসেন 31st নাইট কোত্থেকে আসলো? 31st নাইট হচ্ছে 800 অব্দে পারস্যের সম্রাট জামশেদ সর্বপ্রথম নওরোজ নামে নববর্ষকে পালন করে। কি নামে? নওরোজ নামে। বলেন কি নামে? নওরোজ নামে। এরপরে 1582 সালে এটাকে 31st নাইট উদযাপন করা হয়। ধর্মের দিক দিয়ে উদযাপন করা হয় 46 সাল থেকে। 31st নাইট বিধর্মীদের একটা কালচার। এবার আসেন, এই 31st নাইট উদযাপন যখন করা হবে, রোমানদের সম্রাট তাদের একটা দেবতার নাম হলো জুনিয়াস জানুস নামে। কি নামে? জানুস নামে রোমান দেবতার নাম। তার দুইটা মুখ আছে, একটা সামনে একটা পেছনে। বছর যখন শেষ হয়, এই ইহুদি খ্রিস্টানরা মনে করে আমাদের এই জানুস নামের দেবতাকে আমরা যদি পূজা করি, এক বছরের পাপ মোচন হয়ে যায়। দ্বিতীয় মুখ দিয়ে যদি আমরা পূজা করি, আগামী বছরের কল্যাণ সাধিত হয়। নাউজুবিল্লাহ। জোরে বলেন। ওই জানুস নামের দেবতার নামকরণ করে ইংরেজি মাসের জানুয়ারি নামকরণ করা হয়। ইংরেজদের এই মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সম্পূর্ণ তাদের দেবতাদের নামে নামকরণ করা হয়েছে। আজকে সেই উদযাপন আমরা মুসলমান যুবক যুবতীরা সেই 31st নাইটকে উদযাপন করে। রাতের বেলা বিভিন্ন ককটেল বোমা বিস্ফোরণ করা হয়, বিভিন্ন বাজি ফটকা ফুটানো হয়। আর এর মধ্যে অনেক মা বোন ইজ্জত হারিয়ে, বেইজ্জত হয়ে, জীবন হারিয়ে বাড়িতে আসতে হয়। অনেক মা তার মেয়েকে হারিয়ে ফেলে রাতের বেলা বন্ধু বান্ধবদের আড্ডায় গিয়া জীবনের ইজ্জতকে নষ্ট করে 12টা বাজায় দিস। এটা কি আমাদের আদর্শ না বেঈমানদের আদর্শ? এটা আমরা উদযাপন করতে পারি? অথচ একজন মুমিনের প্রশ্ন কি হতে পারে? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের হিসাব অতি নিকটে চলে আসছে, তোমরা কেন এত বেখবর? একটি বছরের সমাপ্তি, নতুন একটি বছরের সূচনা লগ্নে 2025 সাল শেষ,
2026 সাল আমাদের সামনে আগত। এই নতুন বছরকে সামনে রেখে আমাদের কি করা দরকার? আনন্দিত হওয়া দরকার, উৎসব করা দরকার, উল্লাস করার দরকার। একজন কবি তার লেখার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, মুসলমান না না, নতুন দিন আসবে, নতুন একটি বছর আসবে, পুরান একটি বছর চলে যাবে, এর মাধ্যমে আমি উৎসব করতে পারি না, এর মাধ্যমে আমি উল্লাস করতে পারি না, কারণ আমার একটি বছর চলে যাওয়া মানে আমার হায়াত থেকে একটা বছর শেষ হয়ে গেল। এরে মুসলমান, 2025 সাল শেষ, এর মানে আমার উৎসবের কিছু নাই। ওরে যুবক ভাই, কিসের 31st নাইট তুমি পালন করো? যেখানে আমার হায়াত চলে গেল সেখানে আবার কিসের উল্লাস, কিসের উৎসব? এ যুবক, কবি বলেন না, সারা বিশ্ব কওমি মাদ্রাসার বিদ্যাপীঠে একটা কিতাব পাঠ্যসূচক হিসাবে স্বীকৃত। ওই পাঠ্যসূচি কিতাবের একটা নাম হলো হেদায়াতুন নাহু। কবি ওই কিতাবের মুকাদ্দমায় একটা কবিতা উল্লেখ করে তার মনের অনুভূতি প্রকাশ করেছে। ইয়াসুরুন নাসা মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাবা। কবি বলেন না না, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, রাত যখন শেষ হয়ে গেল, একজন মুসলমান সকালবেলা প্রভাত আসলে নতুন সূর্য উদিত হবে, এই জন্য উৎসব করবে, আনন্দ করবে এমন না, বরং আমার থেকে একটা রাত শেষ হয়ে গেল, এটা আমার উৎসবের ব্যাপার না, এটা আমার উল্লাসের ব্যাপার না, বুদ্ধিমান মানুষের জন্য বড় চিন্তার ব্যাপার। ও মুসলমান, একটা বছর আমার থেকে চলে গেছে 365 দিন। 365 দিনের একটা পাত গাছের থেকে 365টা ঢাল খসে পড়ে গেল, আর আমি উৎসব করব, আমি আনন্দ করব। আমার জীবন নামের ডায়রি থেকে 365টি পাথর খসে পড়ে গেল, আমি আনন্দ করব, আমি বাজি ফুটাবো। কোন মুসলমানের দ্বারা এটা সম্ভব হতে পারে? কিভাবে সম্ভব? ও যুবক, আমার জীবন থেকে এক একটা বছর চলে গেল মানে আমি কবরের দ্বার প্রান্তে চলে যাচ্ছি, আর সেখানে আমার উল্লাস। এদেরকে একটু থামো, আমার দিকে তাকাও, সুন্দর করে বসো, কথা বলবো না। এরে যুবক, আমার জীবন নামের দালান থেকে 365 দিনের 365টি পাথর খসে পড়ে গেল। এটা আমার আনন্দের বিষয় নয়, বুদ্ধিমান মানুষের জন্য বড় চিন্তার ব্যাপার। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। পয়গম্বর বলেন, এর উম্মতের দল, বুদ্ধিমানকে জানো, বুদ্ধিমান চিনে নেও। আমার ব্যাংক ব্যালেন্স আমি তৈরি করলাম, বড় বড় দালান কোঠা বানালাম, লক্ষ লক্ষ টাকা আমি সঞ্চয় করলাম,
নামি দামি জামা কাপড় পরি, বড় বড় কোটি টাকার গাড়ি চালাই, এটা বুদ্ধিমানের কাজ নয়। পয়গম্বর বলেন বুদ্ধিমান হলো তারা মৃত্যুর পরের প্রস্তুতি জীবিত থাকতে নেয় যারা। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। দিন দুচারি কেন্দে সবে, কেউ তো খবর নিবে না। দিন দুচারি কেন্দে সবে, কেউ তো খবর নিবে না। গরম পানি জল হইবে, গোসলের লাগিয়া। গরম পানি জল হইবে, গোসলের লাগিয়া। ধনী গরিব রাজা বাদশাহ, কোথায় যাইবা পালায়া। ধনী গরিব রাজা বাদশাহ, কোথায় যাইবা পালায়া। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। একটু সামন দিকে চলে আসে, অনেকে চলে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে ফারাক জায়গা রাখবো না।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি বছরের শেষ, নতুন একটি বছরের শুরু লগ্নে এটা উল্লাসের কোনো ব্যাপার না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারে দাঁড়ায়া এমন বাস্তব মুখে একটি বক্তব্য দান করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আল হিলিয়াতুল আউলিয়া নামক গ্রন্থে উল্লেখ করেছেন। হযরত ওমর বলেন, সব সাহাবায়ে কেরাম সহ মুসলমানদের সামনে দাঁড়ায়া মসজিদের মিম্বারে দাঁড়ায়া এক যুগান্তকারী ভাষণ দিয়েছেন। হযরত ওমর বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজিনু। হযরত ওমর বলেন, এর ইমানদার যুবক, আল্লাহ বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হযরত ওমর বলেন, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে কষে নাও। তোমার আমলের পরিমাপ করার আগে নিজের আমলের পরিমাপ নিজে করে নাও। এর মুসলমান, চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, ওই কবরে যখন রাখা হবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে, প্রশ্ন করা হবে, তোমার আমলের হিসাব চাওয়া হবে। বলে, ওই যে কবরে ফেরেশতারা হিসাব চাইবে, ওই হিসাব চাওয়ার আগে নিজের হিসাবটা নিজে করে নাও। তোমার আমলের হাসরের ময়দানে তোমার আমল নামাজে পরিমাপ করা হবে, ওজন দেওয়া হবে কোটি কোটি মুসলমানের সামনে, বনি আদমের সামনে। ওখানে যাওয়ার আগে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নিজের আমলের হিসাব নিজে করে নাও। চিন্তা করা যায়, আমার আমলের দিকে আমি তাকায় দেখলাম, বুকে হাত রেখে বলবো, ওরে মুসলমান, যে আমল আমি করতেছি বা যে আমল আমার আছে, আমার দিল সাক্ষী দেয়, যদি কবরে আমি এই অবস্থায় চলে যাই, আমি কখনোই আমল দিয়া নাজাত পাওয়ার চক্ষু না। এর যুবক, এই আমল নিয়ে যদি কবরে যাও, ওই কবরে ফেরেশতারা হিসাব আর চাইবে না, যা প্রশ্ন করবে লা আদরি বের হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, এই জন্য ওমর বলেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় হিসাব কষে নাও, নিজের আমলের দিকে তাকায়া দেখ, এই আমলের মাধ্যমে আমি কিয়ামতের ময়দানে জবাব পাবো কিনা, নাজাত মিলবে কি। একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, সে বলতে পারবে, আমার আজকের বিষয় আমি যে লিখবো, কতটুকু প্রস্তুতি নিয়েছি, কত নাম্বার রেজাল্ট হবে, কত মার্ক অনুযায়ী আমি নাম্বার পাবো, ঠিক না বেঠিক? এর নবীর উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে তোমার আমল নামার কতটুকু হিসাব তুমি দিতে পারবা, এই চিন্তা তুমি এখন করে নাও। যদি এখন এই চিন্তা তোমার মাথায় ঢোকে, তাহলে বান্দা, কবরের চিন্তায় তোমার ঘুম কখনো আসবে না। চিন্তা করে দেখো না,
কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। হযরত ওমর বলেন, এর মুসলমান, অতএব ওই কবরের বাসিন্দা হওয়ার আগে নিজের আমলের নিজে হিসাব কষে নেও, তাহলে আল্লাহর কাছে হিসাব দেওয়া বড় সহজ হবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি 30 বছর পর্যন্ত নিজের হিসাব নিজে করেছেন। সকালবেলা যা করেছেন রাতে ঘুমানোর আগে কাগজে কলমে লিখেছেন, কি ভালো কি মন্দ করলাম সবগুলো কাগজের মধ্যে লিখেছেন। যেইটা মন্দ করেছেন নিজের কান ধরে নিজে টান দিয়েছেন, আর তাওবা ইস্তিগফার করেছেন, আল্লাহ মাফ করে দাও, এই ভুল আমি আগামীকাল থেকে করব না। এইভাবে 1 বছর 2 বছর নয়, জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি 30 বছর পর্যন্ত এই আমল নিজে কষেছেন। প্রশ্ন করল এক মুরিদ, হুজুর এত বড় ওলি, এত বড় ওলি আপনি কেমন করে হইলেন? জুনায়েদ বাগদাদী বললেন, 30 বছরের সাধনার পর আজকে আমি সারা বিশ্বে জুনায়েদ বাগদাদী নামে পরিচিত। 30 বছর আমি সাধনা করেছি, 30 বছর পর্যন্ত আমি আমার আমলকে ভালো করার চেষ্টা করেছি। এখন আমার সাধনা এমন হয়ে গেল যার কারণে আল্লাহর ভয় অন্তরে পাকাপোক্ত হওয়ার কারণে গুনাহ করার সুযোগ হলেও আমি গুনাহ করি না। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। আল্লাহর ওলি 30 বছরের সাধনা, কয়দিন আমি সাধনা করলাম আমার আমলকে সুন্দর করার জন্য। জামা ধুতেছি, সাবান দিয়া ঘষতেছি, যে জামা আমি ব্যবহার করি ময়লা হলে সাবান দিয়া ঘষি, ময়লা হলে আমি পাউডার দিয়া মাজি। যেই গাড়ি আমি চালাই কিছুদিন পর পর আমি সেটা ক্লিন করি, সাফাই করি, ধৌত করি, প্রতিনিয়ত সকাল বিকাল ওয়াশ করি। আমার দাঁত সকাল বিকাল ব্রাশ করে পরিষ্কার করি। এর নবীর উম্মত, একটাবারও কি ভাবছো আমার আমল নামার জন্য আমার কলবকেও পরিষ্কার করা দরকার? যেই কলব যদি পরিষ্কার না হয় ওই কলবের ভিতরে আল্লাহর ভয় আসবে না। আর ওই কলবের ভিতরে আল্লাহর ভয় যদি না আসে গুনাহ থেকে বাঁচাও সম্ভব না। দুনিয়ার জমিনে সারা পৃথিবী শাসন করেছেন হযরত সুলাইমান। সারা দুনিয়াটা শাসন করে একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ভুলে নাই। অতএব আল্লাহ বলে, ও চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সরকার, প্রাইম মিনিস্টার, অল্প কয়েকদিনের চেয়ার পাইয়া আমি আল্লাহরেও তোমরা ভুইলা যাও না।
জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না हमेशा जिक्र करो मुमिन गाफिल थाई को ना हमेशा जिक्र करो मुमिन गाफिल थाई को ना जिक्र करसेन नबी ओली খোদার সঙ্গে গেলেন মিলি জিকির করছেন নবী ওলি খোদার সঙ্গে গেলেন মিলি দিয়াছিলেন পর্দা খুলি দিয়াছিলেন পর্দা খুলি মাবুদ রব্বানা हमेशा जिक्र करो मुमिन गाफिल थाई को ना जिक्र करसेन मूसा नबी तुर पाहाड़े गेलेन जली खुदार नूरे पाहाड़ जले खुदार नूरे पाहाड़ जले नबी मूसा जले ना हमेशा जिक्र करो मुमिन गाफिल थाई को ना हमेशा जिक्र करो मुमिन गाफिल थाई को ना আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আপনার আমল করার তৌফিক দান করুন বলি আমিন আজানের সময় হয়ে গেছে 7টায় আছেন 45 7টায় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন তাহলে নতুন বছরের সমাপ্তি পুরাতন বছরের সমাপ্তি নতুন একটি বছরের সূচনা লগ্নে আমরা দুনিয়ার ঝাই ঝামেলায় না পড়ে কি করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে বলেন কাকে স্মরণ করতে হবে একটি বছর আমার জীবন থেকে চলে গেল অতএব আমার উল্লাসের কিছু নাই একজন মুমিন আল্লাহর গোলাম কোন বেঈমানদের সংস্কৃতি অবলম্বন করতে পারে না বেঈমানদের কোন সংস্কৃতি মানতে পারে না আবু দাউদ শরীফের হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পয়গম্বর বলেন قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم পয়গম্বর বলেন যারা বেঈমান বেদিনদের সাদৃশ্য অবলোকন করে বেঈমানদের সাদৃশ্য গ্রহণ করে নেয় আল্লাহর নবী বলেন তারা কিয়ামতের ময়দানে তাদের সাথেই হাসর নসর হবে নাউজুবিল্লাহ কইতেন না বাড়ি যে নাউজুবিল্লাহ কইবেন জোরে বলেন
বেঈমানদের কোন সংস্কৃতি গ্রহণ করা যাবে না। মুসলমান আজকে নারীরা বেপরদা হইয়া একেবারে উল্টা পাল্টা চলাফেরা করে। বাবায় নামাজ পড়ে বড় ইমানদার, কিন্তু মেয়েটা বেপরদায় কলেজে আসা যাওয়া করে। মেয়েটা 31st নাইট পালন করা হয়। বাবারে কয় আজকে বছরের প্রথম দিন, আজকে নতুন শাড়ি পরবো, আমারে 10,000 টাকা দাও, বান্ধবীর সাথে আমি গিয়া আড্ডা দিব পার্কে বাদাম চাবাবে আর উল্টা পাল্টা আড্ডা দিবে। এটা তাদের সংস্কৃতি, যেখানে বেঈমান বেদিনদের সংস্কৃতি অবলম্বন করা হয়। পয়গম্বর বলেন মুশরিকদের যেখানে আনাগোনা হয় সেখানে ডাইরেক্টলি আল্লাহর গজব নাজিল হতে থাকে। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, পয়গম্বর আল্লাহ বলেন কোন গুণী ইমানদার এই সমস্ত মুশরিকদের কাছ থেকে এদের উৎসব যখন দেখে তখন এরা সসম্মানে সেখান থেকে দূরে সরে যায়। ওয়াইদা মাররু বিল্লাগি মাররু কিরামা, এবং তারা সেখান থেকে অকর্ম অযথা কর্মকাণ্ড পাহেশা কথা যেখানে হয় সেখান থেকে তারা সরে যায়। এটা হলো স্পেশাল বিশেষ মুমিন মুসলমানের গুণ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয়। ইবনে শিরিন সহ সমস্ত তাফসীরকারগণ বলেন আয-যুর দ্বারা হিয়া আয়াতুল মুশরিকিন, বেঈমানদের উৎসবের কথা বলা হয়েছে। অতএব যারা বেঈমানদের উৎসব থেকে সরে যাবে তারা আমার আল্লাহর কাছে প্রিয় বান্দার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলতেন না? এই যে বেপরদায় মেয়েরা চলাফেরা করে, এদের কারণে ইবলিস সবচেয়ে বড় সুযোগ পায়। ঠিক না ভাই? ঠিক। এজন্য মেয়েরা দায়ী না, মেয়ের বাবা অভিভাবকরা দায়ী। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক না ভাই? ঠিক। আওয়াজ করে বলেন না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। ঠিক না ভাই? ঠিক। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়। পার্কে বসিয়া ওরা বাদাম চাবায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সদ্য খাসলত মুর্দানা দারানিশা, সোহবত বায়া রুগবত বাজনা। এর নবীর উম্মতের দল, বাবা জীবিত, মেয়েটা যদি বেপরদায় চলাফেরা করে বাবা জবাব দেওয়া লাগবে। বড় ভাই জীবিত থাকা অবস্থায় বোনগুলা যদি বেপরদায় চলে বড় ভাই জবাব দেওয়া লাগবে। মা জীবিত, মেয়েরা যদি বেপরদায় চলাফেরা করে
মাও জবাব দেওয়া লাগবে। বাড়ির অভিভাবক যেই জন, এরা বেপরদায় চলার কারণে সবাইকে জবাব দেওয়া লাগবে। পয়গম্বর বলেন, তিন ব্যক্তি এরা জান্নাতে একটা কদম দিতে পারবে না আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়া না পর্যন্ত। এদের মধ্যে 1 নাম্বার হলো দাইয়ুস, 2 নাম্বার হলো মা বাবার সাথে খারাপ ব্যবহারকারী, 3 নাম্বার হলো মদখোর, যারা মদ পান করে। দাইয়ুস নামাজ পড়ে ইমানও ঠিক আছে, কিন্তু বেপরদায় চলাফেরা করে, আছে না নাই? আছে না নাই? দাইয়ুস শুধু মহিলা না, একজন পুরুষও দাইয়ুস। মেয়েটা বেপরদায় চলার কারণে পুরুষ দাইয়ুস, নিজের স্ত্রী বেপরদায় চলার কারণে পুরুষ দাইয়ুস, নিজের বোন বেপরদায় চলার কারণে একজন পুরুষ শরীয়তের ভাষায় দাইয়ুস। ওই দাইয়ুস কিয়ামতের ময়দানে একটা কদম দিতে পারবে না, এদের সবার জবাব দেওয়া না পর্যন্ত। অতএব মুমিন আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নিজে আমল করলে হবে না, আমার ঘরেও আমল চালায় যেতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার।